রাম রাম দোস্ত, জয় হিন্দ, জয় ভারত, নতুন ভারত জিন্দাবাদ। 6 আগরতলা যদি সুদীপ বর্মনকে কারোর ক্ষমতা থাকে হারানোর জন্য, তাহলে সে হলো আমি শঙ্কর দেবনাথ, নোয়ানিয়ামুড়া থেকে বলছি। 6 আগরতলার লোক, ঠিক আছে? এ কথাটা সবাই একটু মাথায় রাখবেন। আমি যদি দাঁড়াই সুদীপ বর্মনের এগেন্সে, অবশ্যই 100% শিওর দিয়ে আমি বলতে পারি বিজেপি গভর্নমেন্ট যে কোনো বিনিময়ে সুদীপ বর্মনকে হারিয়ে দেবে। একটা কথায় মাথায় রাখবেন, যাকে আপনারা দাঁড়া করাবেন, যেই দাঁড়া করাবেন, সবাই টাকার জন্য ঘুরে, টাকা লাগে সবাই, যার জন্য আমার 6 আগরতলা এখনও করতে পারে, জিততে পারে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো 6 আগরতলা যে সংখ্যালঘু আছে তাদের সুদীপ বর্মন যে ওরা তাদেরকে প্রায়োরিটি দিয়ে রেখেছে বেশি করে, যার জন্য সুদীপ বর্মন জিততে পারে। আর আমরা রাম রাম বলি, ঠিক আছে, সবাইকে নিয়ে, কারণ যারা আমাদের সংখ্যালঘু লোক আছে তাদেরকে যদি আপনি সরাতে পারবেন না, তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তার জন্য আমি বলছি, যদি সুদীপ বর্মনকে হারাতে হয়, শঙ্কর দেবনাথ একেলেই কাফি হে। আমাদের যে মুক্তিদাতা, উনি যদি আমাদের সাথে থাকে, তাহলে অবশ্যই আমি সব কিছু একদম ইজিলি জিতে গিয়ে বেরিয়ে যেতে পারবো। জয় শ্রীরাম, বন্দে মাতরম, নতুন ভারত জিন্দাবাদ, ত্রিপুরা জিন্দাবাদ। ফির একবার বিজেপি সরকার যে কোনো বিনিময়ে চাই। আর আমি নিজে খুদ বলছি, আমি সুদীপ বর্মনকে হারিয়ে দেখিয়ে দেব যে আমি কে, আমি কেন পারি এগুলো, ঠিক আছে? রাম রাম। সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সুদীপ বর্মনের কাছে পৌঁছিয়ে দেবেন। আমাদের যে বিজেপির ভালো ভালো নেতৃত্ব আছে, অন্ততপক্ষে কারোর কাছে পৌঁছিয়ে দেন, আর না দেন কমসে কম মোদিজির কাছে পৌঁছিয়ে দেবেন, আর আমাদের বিপ্লব দেবের কাছে পৌঁছিয়ে দেবেন ভিডিওটা, যাতে উনি দেখতে পারবেন। জয় হিন্দ, নতুন ভারত জিন্দাবাদ। 6 আগরতলা একবার ফির জিতিয়ে দেখিয়ে দেব যে কীভাবে জিততে হয়। রাম রাম।